যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন ৭০ সনে ৭১ সনে। জামাত সবসময় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। একসময় নির্বাচনী জোটে স্বাধীনতা বিরোধী জামাতকে সঙ্গে নেওয়ার খেসারত কম দেয়নি বিএনপি। তবে সময় বদলেছে তার বাস্তবতাও। জামাত যে একটি মুনাফেক দল তা বুঝতে এখন দলটির কেন্দ্রীয় থেকে তৃণমূল কোনো পর্যায়ের নেতাকর্মীদেরই বেগ পেতে হচ্ছে না। ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাতের উগ্রপন্থী স্বরূপ আবারও উন্মোচন হয়েছে। মেট্রোক্লাস প্ল্যানে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করে উল্টো সরকারের উপর দায় চাপিয়ে নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। আওয়ামী লীগকে দৃশ্যপট থেকে সরিয়ে নিজেদের রাজা ভাবতে শুরু করা জামাতকে প্রতিরোধে এবার খড়গহস্ত একসময় মিত্র বিএনপি। গেল কয়েক সপ্তাহ ধরে বেশ প্রকাশ্যেই জামাতকে ঠেকানোর বাকযুদ্ধে লিপ্ত দলটির শীর্ষ নেতারা। গেল ২-৩ দিন অবস্থার আরও পরিবর্তন এসেছে। এবার খোদ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কণ্ঠেই আওয়াজ উঠেছে ৭১-এর যুদ্ধ অপরাধী দল হিসাবে জামাতের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার কথা। অবস্থা দৃষ্টে প্রতীয়মান হচ্ছে বাংলাদেশের ঘৃণিত ও নিন্দিত স্বাধীনতা বিরোধী উগ্রপন্থী দল জামাতের নতুন উত্থানকে ঠেকিয়ে ঝাড়ুপেটা করে বিদায় করতে আওয়ামী লীগকে প্রয়োজন পড়বে না। বিএনপি এক্ষেত্রে যথেষ্ট। রাজনৈতিক সূত্রগুলো এও বলছে যে জামাতের নেতৃত্বে ইসলামী উগ্রপন্থী দল ও জঙ্গি গোষ্ঠীগুলি যে মাত্রায় মাথাচাড়া দিয়ে উঠেছে, এই পর্বে তাদের নির্মূলে সর্বদলীয় ঐক্য সময়ের ব্যাপার মাত্র। সেক্ষেত্রে আগামী দিনগুলিতে উগ্রপন্থী দল বা গোষ্ঠীর অস্তিত্ব সমূলে উৎপাটনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।